বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। এসব তোরই কাণ্ড মহাতাপ। দুটো টাকা খসিয়ে দিলি, ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়বি তুই। এটা চামদড়ির টাকা নয়, ঘরের লক্ষ্মী বড় বইয়ের টাকা, চাপা টাকার বইয়ের টাকা। হ্যাঁ নেই মানতা। পরের বাড়ি সতীলক্ষ্মী বইয়ের নামে কালি ছড়াতে তোমার লজ্জা করে না দাদা? লজ্জাবতী লতা, লজ্জা দেখাতে। স্কুলে গিয়ে ম্যাট্রিক পড়ে তোমার এই শিক্ষা হয়েছে? বাপের আমলে চাষ ছেড়ে তুমি ভদ্রলোক হয়েছো, যাত্রার দল খুলেছো। এদিকে ঘরে যে তোমার মা বোন খেতে পায় না, তাতে তোমার লজ্জা হয় না? মরণ, ওরা ঢুকে গেল যে মরার দল। বোধহয় মোটা মোড়লের বাড়ি গেল। কেন? আমাদের বাড়ির চেয়ে মোটা মোড়লের খাতির বেশি নাকি? হাজার হলে বয়সের খাতির তো আছে। চল, গমগুলো পড়ে আছে। গোরা চাঁদে রে মন্দেরি ভালো। আগে মনিবান, গাজনের ধুম যে খুব, দুখানা গেরাম পেরিয়ে আমাদের গায়ে এসে হাজির হলো। সেটা আমাদের ছোট মোড়লের কাণ্ড গো। ছোট মোড়ল? কে? মহাতাপ? হ্যাঁ গো, সে তো কদিন থেকে হোথাকেই মেতে রয়েছে। কোথায়? সেই গো, সেই গায়ে গাজন এলো যেখান থেকে। সে কি? সে যে দেবীপুরে গেল শ্বশুরকে দেখতে, মানুর বাপের অসুখ। তুমি তো সবই জানতে। কি জান? তোমার দেওর যে দেবীপুরে যায়নি সে কথা তুমি জানতে। গরমে ছকস পথ মানিককে নিয়ে যাবি, কচি ছেলে অসুখ বিসুখ করবে, তাই বারণ করেছিলাম। তাই বলেছিলাম যে ঠাকুরকে দেখে আসুক। আমার বাপের বাড়ি যাবে, কুটুম্বিতে করবে, তার চেয়ে কদিন নেশা ভাঙ করুক, ভূতের নাচুন নাচুক, সেও ভালো। আমি সব বুঝি। এই যে বলি ও গায়ে গাজনে মেতে রয়েছে, আবার শ্বশুরকে দেখতে গেল কি করে? এই দেখো, যাওয়া আসা 12 কোষ রাস্তা ছোট মোড়লের কাছে কতক্ষণ গো? যেদিন গিয়েছে তার ফেরা দিন ফিরেছে, ফেরা পথে ও গায়ে গাজনে মেতে যেয়েছে, ভাং খেছে, বম বম করছে আর মেতে রয়েছে। শুনলাম 10 টাকা চাঁদা দিয়েছে। 10 টাকা? সে কি নতুন 10 টাকা চাঁদা দিয়েছে? হ্যাঁ গো, ছোট মোল্লান 30টা টাকা দিয়েছিল বাপের বাড়িতে দেবার জন্য, তার থেকে 10 টাকা খয়রাত করে বসে আছে। তোকে কে বললে? কে আবার? ছোট মোড়ল নিজে। 10 টাকা চাঁদা দিয়ে ভাবছে কি করি। আমার সাথে দেখা, বলে নোটন তুই আমাকে 10 টাকা ধার করে এনে দে, আমি বড় বউকে বলে দেবো তোকে দিয়ে দেবে। কি করি বলুন? এনে দিলাম। এ কথা কাউকে বলিসনি নতুন, তোর টাকা আমি দিয়ে দেবো। মানু, তুই তাকিয়ে দেখলি? মানু তাড়ালি নে? আমার ইচ্ছে, আমার খুশি। তোর খুশি? হ্যাঁ খুশি। কেন তাড়াবো? কিসের গরজ? কি হবে আমার পরের সংসার আগে? ছি, দিন দুপুরে কাঁদতে নেই। কাঁদে না। তুই মিছে রাগ করছিস মানু। ঠাকুরপো দেবীপুরে গিয়েছিল, তবে একদিনের বেশি থাকে নাই। যা তো খ্যাপা মানুষ, ফেরার পথে নবগ্রামে ডেরা নিয়েছে। আয়, গমগুলো তুলে ফেলি। পারবো না আমি, সংসার এসে যা। ঠাকুরপো তা পৌঁছে দিয়ে এসছে। সংসার ভেসে গেলে তার পাঠানো চলবে না। কি কি বললে তুমি? টাকা? কই কি? তাই তো জিজ্ঞাসা করছি, ওখানে দাঁড়িয়ে আড়ি পেতেছো কেন? পাসবো কেন? আড়ি পাসবো কেন? আড়ি পাসবো কেন? আড়ি পাসবো কেন? ওখানে কি করছিলে? কিছু না, কিছু না, কিছুই করছিলাম। কিছুই নয়। দেখো, আমাকে মিথ্যে কথা বলো না। অমনি তুমি দেয়ালে কান পেতে দাঁড়িয়েছিলে? বেশ করছিলাম। ভোর দুপুরে 2 জায়গায় ঝগড়া করছিলে কেন শুনি? ঝগড়া? সে কি গো? ঝগড়া কোথায় দেখলে? 2 জায়গায় একটু জোরে কথা বলেছি, তার নাম ঝগড়া? আর অমনি তুমি দেয়ালে কান পেতে শুনতে গিয়েছো? শুনবো না? ছোট বৌমা টাকা বলেছিলেন না? টাকা তুমি ঢাকলে না? টাকা নয়, টাকা নয়, তারিখ তারিখ বলে। বলো তো সত্যি করে। হায় 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 করে শব্দ শুনে বেড়ালে ভাবে ইঁদুর, চোর ভাবে পাহারাওয়ালা। আর টাকার কথা শুনলেই তোমার টনক মারে, অমনি তুমি শুনতে গেছো? যাবো না? আমি অনেক কষ্টে গড়েছি সংসার, বাবার দেনা শোধ করেছি, 2-10 টাকা নাড়াচাড়া করছি। সেই টাকা তোমরা তছনছ করে দেবে? টাকা কত দুঃখের ধন তা তুমি জানো? জানি। টাকার মাপে চামড়া কেটে দিতে তোমার দুঃখ নেই, তাও জানি।
কিন্তু তোমার টাকার থেকে অপব্যয় করেনি? না করেনি, আমি কিছু বুঝি না ভেবেছো না? ব্যস্ত টাকা টাকা করে কি বলছিল বলো না? বলছিলাম মানুর বাপের অসুখ, ঠাকুরপো দেবীপুরে গেল, 5টা টাকাও তো দিতে হয় প্রত্যেক খরচ বলে। তাই মানুকে বললাম, মানু ভাসুর না দেখ, স্বামী না দেখ, তুই তো নিজের নাক ছবিটা বেঁচে দিতে পারতিস, তোরই তো বাপ। মানু ঝেঁকে উঠ। গড়ে বললে কথা, আমি তোমার স্বামী, বলো দেখি আমার পায়ে হাত দিয়ে। ছি 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 ছি, তুমি অতি অবিশ্বাসী। বলে কি? হ্যাঁ, এসব হচ্ছে কি? থামো তুমি। থামবো? হ্যাঁ থামবো? যত সব অনাচিষ্টি কাণ্ড, আমাদের গায়ে গাজন নেই, ভিন গায়ে থেকে গাজনের সঙ্গে আছে, দিন দিন নতুন ফ্যাচা। না গো, ধরো। করো কি বাবু, দুটো টাকা দিয়ে দিলে, এ কি ছেড়ে গেল নাকি? থামো তুমি বলছি, ও টাকা তোমার নয়, যাও গো তোমরা এখন। না, তোমার এখন যাওয়া হবে না, অনেক নাচন হয়েছে, অনেক ভাং খাওয়া হয়েছে। দেইপুরে যাই বলে 5 দিনের মতো নিরুদ্দেশ ছাই ভর সময়কে নেচে বেড়াচ্ছ। ছি 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 ছি। পড়বো পড়বো, পায়ে পড়ে পড়বো, লজ্জা করে না? পড়বো পায়ে পড়ে। যা। শিফটে যে ঘুরে বেড়াতে। আরে এই দেখো 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 কি করে, এই যে মানুষ বাপের আমার বাড়ি কথাটা শোনো, আমার কথাটা তুমি শোনো, এ দেখো কি করে। আরে না, যাও গো তোমরা। মরুন। হ্যাঁ, যাও যাও যাও, ভাগ ভাগ, যাও ভাগো, ইয়ার সামনেই যাবে, যাও ভাগো, ভাগ 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 ভাগ, যাও ভাগ। এসব তোরই কাণ্ড মহাতাপ, দুটো টাকা খসিয়ে দিলি, ভিটে ঘুঘু চড়িয়ে ছাড়বি তুই। এটা চামদড়ির টাকা নয়, ঘরের লক্ষ্মী বড় বইয়ের টাকা, চাপা টাকার বইয়ের টাকা। হ্যাঁ নেই মানতা। আরে তোদের দলে ঘটন ঘোষ ছিল না? নন্দী সেরেছিল যেটা, সেটা কে? ঘটন ঘোষ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটন ঘোষ। ঘট না? হ্যাঁ। চান হলো ছোট মরলে? এসো বসো। এক কিলে বাটার দাঁত কটা ভেঙে দেবো, কিন্তু ওই পেকো বজ্জাত সে তার ছাড়বে না। পঞ্চায়েত বিচারেন পেছনে বসে কলকাটিকে নাচছি জানো, ওই মহাতাবের বউ দিদি, চাপাডাঙ্গার বউ। কিছু জানি না নাকি? হাতে হাঁড়ি আমি ভেঙে দেবো। দাউর ভাজের গোপন কথা আমার কাছে চাপা নেই। আকাট মুখ্য নই আমি, বৃন্দাবনের পালালিকে ছড়িয়ে দেবো গায়ে। ও কথা বলিস না ঘটন, ও কথা বলিস না, মুখ তোর খসে পড়বে। হ্যাঁ, মুখ খসে পড়বে। আই ডোন্ট কেয়ার, ঘটন ঘোষ ডোন্ট কেয়ার। দেখো বেটা হাঁ করে শুনছে, ভাগ ভাগ বেটা শুন, ভাগ। আমি কি ভাগ। আমার কথা হচ্ছে পরের বাড়ি সতীলক্ষ্মী বইয়ের নামে কালি ছড়াতে তোমার লজ্জা পায় না দাদা? হ্যাঁ, লজ্জাবতী লতা লজ্জা দেখাতে এসছে। ভালো হবে না বলছি পুঁটি, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, কি করবে শুনে? মারবে নাকি? স্কুলে গিয়ে ম্যাট্রিক পড়ে তোমার এই শিক্ষা হয়েছে? বাপের আমলে চাষ ছেড়ে তুমি ভদ্রলোক হয়েছো, যাত্রার দল খুলেছো, এদিকে ঘরে যে তোমার মা বোন খেতে পায় না, তাতে তোমার লজ্জা হয় না? দেখছো মা, দেখছো পিটিয়ে হাড় ভেঙে দেবো কিন্তু। এমনি কি হাড় আস্ত রেখেছো? কথায় কথায় তো লাথি মারো। মায়ের কান্না দেখে ছোট মোড়ল ধান ছেড়ে দিয়েছে, তাকে তুমি বলছো পাগল। সে পাগল হোক, মুখ্যু হোক, নিজের চাষে কেটে লক্ষ্মীকে ফলিয়ে ঘরে আনে। যে ধান সে ছিল ইচ্ছে করছিল এক বাড়িতে বেটার মাথাটা দুফাক করে হাত কচি ছেলে বলে তাই। বটেই তো, কচি ছেলেই বটে। তুই যেসব কথা ওকে বলেছিস সেগুলো বুঝি সীতাবের কানে উঠবে না? হ্যাঁ, ছোঁয়াটা আবার সব কথা বলবে নাকি? ভারী ফাঁসা দিল, ছোট চলে গেল। গোবিন্দ, আরে ও গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।